আমার কথা না চিন্তা করে অহেতুক একজনকে সন্দেহ করছেন। আমার জাহাপন এখানে থাকলে আপনি এর উত্তর পেয়ে যেতেন। সিনিয়র মেন্দেসও বললেন চার্লসের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। তার মানে তুমি ঠিক শুনেছ। এ বিষয়ে বিশেষভাবে নজর রেখো সকুল্লু। আর ইউরোপে আমাদের গুপ্তচরদের কাছে খবর পাঠাও, তারা যেন সব ব্যাপারে আমাদেরকে জানায়। যেমন আদেশ জাহাপনা। সুলতানা। জাহাপনা। জাহাপনা, অনুমতি দিন। সারুহান সানজাক থেকে খবর এসেছে। কি ব্যাপার? আশা করি ওখানে সবকিছু ঠিকঠাক আছে। চিঠিতে জানিয়েছে আমাদের নাতি শাহজাদা মুরাদ অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু খবর পাঠিয়েছে তাই মনে হচ্ছে অবস্থা খুব একটা ভালো না। ওকে না দেখা পর্যন্ত আমি স্বস্তি পাচ্ছি না। তাছাড়া আমার এখানে থাকারও কোনো অর্থ নেই। মনে হচ্ছে সব নতুন করে শুরু করার যে প্রত্যাশা নিয়ে এখানে এসেছিলাম তা অপূর্ণই থেকে যাবে। যেতে চাইলে আমার কোনো আপত্তি নেই হুররাম। তোমার যেটা ভালো মনে হয় করতে পারো। সালিয়াকা, মানিসের কোনো খবর? নূরবানু সুলতান এটা পাঠিয়েছেন। এটা আবার কি? এটা কি ভালো করে জানো? শাহজাদার খাবারে এটা মিশিয়ে দেবে। অসম্ভব। আমাকে শুধু এখানকার সব খবর জানাতে বলেছেন, এমন কাজ তো করতে বলেননি। এখন তা বলেছেন। শোনো, আজ রাতে একটা কাজ করতে হবে। আর হ্যাঁ, নূরবানু সুলতান কথা দিয়েছেন যদি এটা করতে পারো তোমার বোন সহ তোমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি না পারো তোমার হাতের ওই বিষ দিয়েই তোমার বোনকে মেরে ফেলা হবে। এশার নামাজের পর তোমাকে নিতে এখানে আসবো। তৈরি থেকো। যা চাইবেন তাই হবে সুলতানা। শুধু আমার বোনের কোনো ক্ষতি করবেন না। তোমার বোনের দায়িত্ব আমার। আমার কথা মতো চললে ওর কোনো ক্ষতি হবে না। গুলশান কালফা, আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম। শাহজাদার রাতের খাবার আমি নিজ হাতে পরিবেশন করব, আপনাকে তা জানাতে এলাম। সব ঠিক আছে তো হাতুন? শাহজাদাকে খুশি করার মতো একটা সুখবর আছে, তাই নিজে ওনাকে খবরটা জানাতে চাই। তুমি সন্তান সম্ভবা হাতুন? সত্যি খুশি হয়েছি, তোমাকে অনেক অভিনন্দন। ঠিক আছে, সুসংবাদটা তুমি নিজেই ওনাকে দিও। সুলতান কথা দিয়েছেন যদি এটা করতে পারো তোমার বোন সহ তোমাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আর যদি না পারো তোমার হাতের ওই বিষ দিয়ে তোমার বোনকে মেরে ফেলা হবে।
করলে ওর কোনো ক্ষতি হবে না। আর যদি না পারো, তোমার হাতের ওই বিষ দিয়ে তোমার বোনকে মেরে ফেলা হবে। অনেকদিন হলো আমার কোনো চিঠি পাইনি। তুমি কোনো খবর পেয়েছো? আশা করি ভালো আছেন। আমি কালই ওনার কাছে খবর পাঠাচ্ছি। হয়তো তিনিও আপনার খবরের অপেক্ষায় আছেন। হয়তো বা। শাহজাদা, তুমি কোথায় যাচ্ছ? আমরা একসাথে খাবো। অনুমতি দিন, আমি শাহজাদি আয়েশার কাছে যাচ্ছি, ওনাকে দেখে আসি। আয়েশা ভালো আছে, ওর পাশাপাশি তোমাকে আমার খেয়ালও রাখতে হবে। এসো। ধন্যবাদ। গ্রেসিয়া মেন্দেস বন্দিশালা থেকে মুক্তি পেয়েছেন। আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। এখন থেকে গ্রেসিয়া মেন্দেস আর আমি আপনাকে সিংহাসনে বসাতে আনুগত্যের সাথে কাজ করে যাব শাহজাদা। ইনশাআল্লাহ। এই সুরা কিবরিসের জনপ্রিয়। ইজমির বন্দর থেকে কিছুদিন আগে এটা এসেছে। আমি খাবো না, শেষবার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সুরা খেয়ে কারো চেতনা হারায় না শাহজাদা, বরং চেতনা ফিরে আসে। আমাদের ইচ্ছে, আমাদের আবেগ, অনুভূতি, গোপন বাসনাগুলো মনের গহীন সমুদ্রে চাপা পড়ে থাকে। সুরা সেই অনুভূতিগুলোকে বের করে আনে। সুরাপানের পর আমাদের সুপ্ত বাসনাগুলো আমাদের কাছে ধরা দেয়, তাই বলছেন ইয়াসেফ? তাহলে দেখা যাক কতটা সত্য। নতুন কিছু মার্বেল পাথরের জন্য বলেছি, শীঘ্রই চলে আসবে। হয়তো এ ব্যাপারে আমাকে সাহায্য করতে হবে। আমার ধারণা তোমার পছন্দ ভালো। আপনি যা বলবেন। আমাকে আমার ছোট ভাই মরহুম জাহাঙ্গীর চিত্রাঙ্কন শিখিয়েছে। আমার প্রিয় ভাই সবসময় আমার ভালো চাইতো। আল্লাহকে জান্নাতবাসী করুন। আমিন। জাহাঙ্গীরের কথা বলায় তোমার বোনের কথা মনে পড়ছে, তাই না? অনুমতি দিন, যেতে চাই শাহজাদা। আর মন খারাপ করো না দেবনে, এসো। খাবার অনেক ভালো হয়েছে। যত যাই হোক না কেন, আমাদের দুজনকে শাহজাদার পাশে থাকতে হবে হুসেন চাভুস। ঠিক বলেছ। কেউ জানি না, কিন্তু সন্দেহজনক মনে হচ্ছে। ওখানে কে তুমি আগা? হুসেন চাভুস, ওকে ধরো, আমি শাহজাদার কাছে যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে।
শাহজাদা হাতুন হাতুন কাজ দাও। শাহজাদা 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 আগা হেকিম ডাকো, এখনই ডাকো, জলদি। কি হয়েছে? ওকে বন্দি করো। শাহজাদা ধৈর্য ধরুন, সহ্য করুন। হে আল্লাহ, তুমি রক্ষা করো, সাহায্য করো। ওনাকে তোলো, নিশ্চয়ই খাবারে বিষ দিয়েছে। শাহজাদা চোখ খুলুন। শাহজাদা কখন বিষ দিয়েছে? কতক্ষণ হয়েছে? বেশিক্ষণ হয়নি, জলদি কিছু করো। কি হয়েছে? শাহজাদাকে বিষ দেওয়া হয়েছে। কিসের বিষ দিয়েছে? কে বিষ দিয়েছে? ওই হাতুন কোথায়? ওকে বন্দি করেছি। হুসেন চাপুস লোকটাকে ধরতে পেরেছো? ওকে ধরতে পারিনি, কিন্তু কি হয়েছে? শাহজাদাকে বিষ দেওয়া হয়েছে। তুমি এখানেই থেকো। শাহজাদাকে কি খাইয়েছ? ওটা কিসের বিষ ছিল? আমি বলছি তারপর বলছি। এই বন্দিশালাতেই তোমাকে কবর দেব। ধৈর্য ধরুন শাহজাদা, একটু তোলো ওনাকে। শাহজাদাকে এই বিষ দেওয়া হয়েছিল। এটা কালসাপের বিষ। তাহলে এখন বিশেষ প্রতিষেধক রাখবে, যেটা শুধু জাহাপনার প্রাসাদেই পাওয়া যায়। জাহাপনার প্রাসাদে বিশেষ মাটির তৈরি, সেটা এখানে নেই। লিমনি থেকে আসে, জাহাপনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, কিন্তু সেটা নিয়ে আসতে আসতে শাহজাদাকে বাঁচানো যাবে না। শাহজাদা শাহজাদা বেয়াজিদ, বেয়াজিদ, আমরা ভাই ভাই, কখনো ভুলে যাই না। ভাই শান্ত হন শাহজাদা, বিপদ কেটে গেছে। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ। এই প্রতিষেধক আপনি কোথায় পেলেন? সৌভাগ্য, সময় মতো এনেছেন। বিশেষ কোনো প্রতিষেধক আছে? নেই জনাব, তবে আপনি চাইলে এখনই এনে দিতে পারি। এটা সব রোগের প্রতিষেধক, বিশেষ মাটি দিয়ে তৈরি। নিয়ে আসবো জনাব। আল্লাহ আমাদের সহায় হয়েছেন। সুলতানা ঠিক আছেন তো? কোনো খারাপ স্বপ্ন দেখেননি তো?
কয়েকদিন থেকে রাতে ঘুমাচ্ছেন না। এখন যদি একটু বিশ্রাম করে নিতেন। লাগবে না, আমাকে তাড়াতাড়ি মানিসায় পৌঁছাতে হবে। আপনার ঘাড়ে ব্যথা হচ্ছে? ব্যথা না সুম্বুল, ঘাড় আর কাঁধের মাঝখানে কি যেন একটা উঠেছে, ঠিক বুঝতে পারছি না কি হয়েছে। হেকিম তো সাথেই আছেন, এখনই ডাকছি। সময় নেই সুম্বুল, তাড়াতাড়ি মানিসায় যেতে হবে। সেই প্রতিষেধকই কাজ হয়েছে। শাহজাদা এখন অনেকটাই বিপদমুক্ত, কিন্তু ওনার ক্লান্তি দূর করার জন্য বিশ্রাম নেওয়া প্রয়োজন। শরীর থেকে বিষের প্রভাব কেটে যাবে, একটু সময় লাগবে। তোমাকে এখানে কে পাঠিয়েছে? শাহজাদা বেয়াজিদকে কার আদেশে বিষ দিয়েছো? শাহজাদা সেলিমের সাথে জড়িত আছেন? আমি সন্তান চাপবো, শাহজাদা সন্তানকে মারবেন না তাহলে। আমি শুধু শাহজাদা মুস্তাফার বিবাহিতা স্ত্রী মেহরুন্নিসাই নই। আমাকে মেরে ফেললে আমার গর্ভে শাহজাদার সন্তানেরও মৃত্যু হবে। হাতুনকে বন্দিশালা থেকে ওর কামরায় নিয়ে যাও। হেকিমকে বলো ওকে পরীক্ষা করতে। হেকিম কি বলে আমাকে জানাবে। তাড়াতাড়ি এসো মেয়েরা, জলদি পা চালাও মেয়েরা, জলদি করো, জলদি, সময় নষ্ট করো না, জলদি করো। গাজানফার আগা, সুস্থ হতে না হতে কাজ শুরু করে দিয়েছে দেখছি। ঠিক জানেন তো সুলতানার চারপাশে শত্রুরা কিভাবে ঘিরে আছে, কিন্তু এখন থেকে আমি সব সময় সুলতানার সাথেই থাকব। যদি কেউ ওনার ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি তাকে দেখে নেব। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ আগা? কি হচ্ছে এখানে? গাজানফার, সুলতানা, গাজানফার আগা ভুলে গিয়েছে কার সাথে কিভাবে কথা বলতে হয়। আমাকে সাধারণ হাতুন ভাবছে। বেয়াদব। আদব কায়দা তোমার শেখা উচিত ফারিয়া। গাজানফার আমার প্রধান সহকারী, ওর সাথে কোনো ধরনের বেয়াদবি আমি ক্ষমা করব না, জেনে রেখো। যাও, নিজের কাজে যাও, আর তুমি আমার সাথে এসো। হাজার শুকরিয়া, আপনার ক্ষত অনেকটাই সেরে গেছে। সিনিয়র পেদ্রো অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। ভালো হয়েছে, ওকে আর আপনার আশেপাশে দেখতে হবে না।
আমার কোনো খবর আছে রুস্তম? লালা মুস্তাফার পাঠানো চিঠি ওনার হাতে পৌঁছানো মাত্রই এদিনে থেকে তিনি মানিসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। নিশ্চয়ই শাহজাদা সেলিমের আবার কোনো না কোনো ভুল ধরা পড়েছে। কিসের ভুল? আপনি কেন খোঁজ খবর রাখছেন না? আপনি চিন্তা করবেন না, তেমন কিছু না। হয়তো লালা আমাদেরকে বাড়িয়ে লিখেছেন। দেফনে হাতুনের কোনো খবর পেয়েছো? এখনো পাইনি সুলতানা, কিন্তু আমার দেফনে হাতুনের উপর বিশ্বাস আছে। আশা করি ও শাহজাদা বায়েজিদকে শেষ করে বিশ্বাসের মর্যাদা রাখবে। ও যদি না করতে পারে, যদি আমাদের কথা ফাঁস করে দেয়, তখন সেলিমকে শাহজাদা বায়েজিদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভালোবাসার মানুষকে আমি নিজেই বিপদে ফেলবো। নিজের উপর ভরসা রাখুন সুলতানা, ইনশাল্লাহ এই যুদ্ধে আমরাই জয়ী হব। আন্না দেফনে হাতুনের বোন, ওকে কি করবেন? এখনো কিছু ভাবিনি। শাহজাদা, এসো আত্মজা। হাজার শুক্রিয়া, অবশেষে আপনার জ্ঞান ফিরল। এর পেছনে কে জড়িত আছে জানতে পেরেছ? দুঃখজনক, শাহজাদা সেলিম। খাসবাদী দেফনে হাতুন সব স্বীকার করেছে। তারাই ওকে এখানে পাঠিয়েছেন। আপনাকে মারার আদেশ নুরবানু সুলতানেরই ছিল, আর শাহজাদা সেলিমও এই ব্যাপারে সবকিছু জানতেন। হাতুনকে ফাঁসি দিয়েছ তো? সে সন্তান সম্ভবা। ও সত্যি বলছে? পরীক্ষার জন্য হেকিম কাদিমকে পাঠিয়েছিলাম। আফসোস শাহজাদা, যে হাতুন আপনার জীবন নিতে চেয়েছিল তার গর্ভেই আপনার সন্তান। বাইরে বেশিক্ষণ থাকা ঠিক হবে না সুলতানা। হয়তো শরীরে রোদ পড়লে ওই রোগ আবার দেখা দিতে পারে। আমার সন্তানের যেদিন জন্ম হবে সেদিনে তোমার ফাঁসি হবে হাতুন। আমি অন্যায় করেছি শাহজাদা, শাস্তি মাথা পেতে নেব। কেন এমন করেছ? কেন? বোনকে বাঁচাতে বাধ্য হয়েছি। কিসের বোন? তুমি তো বলেছ সে মারা গেছে। আমার বোনকে আমার সাথে সারোয়ান প্রাসাদে নিয়ে এসেছিল শাহজাদা। নুরবানু সুলতান ওকে আটকে রেখে আমাকে বাধ্য করেছেন। ও এখনো অনেক ছোট শাহজাদা, অনেক ছোট। যদি কথা মিথ্যা হয় হাতুন, যে শাস্তি দিতে চান দেবেন। বলো।
নুরবানু সুলতান বলেছেন যদি আপনাকে সেই বিষ না খাওয়ায় তাহলে উনি আমার বোনকে মেরে ফেলবেন। যদি তাই হয় তাহলে আমাকে জানাওনি কেন? তখন সাথে সাথে আমাকে তা বলনি কেন? আমি আমার বোনকে হারানোর ভয়ে তখন কি করবো বুঝতে পারছিলাম না। নূরবানুকে তুমি বিশ্বাস করলে কিভাবে? ও আর শাহজাদা সেলিম দুজনে মিথ্যাবাদী। ভাই বোন হারানোর কষ্ট কেমন তা আপনি জানেন শাহজাদা। শাহজাদা মুস্তাফা আর শাহজাদা জাহাঙ্গীরের কথা আপনি সবসময় বলেন। যদি ওনাদের জীবন রক্ষা করার জন্য আপনাকে এমন কিছু করতে হতো, আপনি তখন কি করতেন? আমার ভাই একটা শিশুর অসহায়ত্বের সুযোগে আমাকে মারার জন্য একজন হাতুমকে ব্যবহার করেছে। খুবই লজ্জাজনক। সত্যি খুব দুঃখজনক একটা ঘটনা শাহজাদা। তৈরি হও আত্মাজা, সৈন্যদের তৈরি করো। অনেক সহ্য করেছি। সেলিমকে এর উত্তর কঠিন ভাবে দিতে হবে। কি বলছেন শাহজাদা? এটা ঠিক হবে না। অনেক চুপ থেকেছি, আর চুপ থাকা যায় না আত্মাজা। যুক্তি না দেখে যা বলেছি করো। আমি অবশ্যই পালন করবো শাহজাদা, কিন্তু তার আগে আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন, তারপর সব ব্যবস্থা করব। ব্যবস্থা? কিসের ব্যবস্থা আত্মাজা? কি হয়েছে? কালি কাগজ দিয়ে বসে লোকমান। লেখা শুরু করো। জাহাপনা, আপনার যে সন্তানকে যোগ্য মনে করেছেন, সিংহাসনের উত্তরসূরি ঘোষণা করেছেন, সে শাহজাদা সেলিম একটা কাপুরুষ। শাহজাদা, ক্ষমা করবেন, এটা কি? আমি যা বলেছি লেখো। তার সাথে গুপ্ত ঘাতক পাঠিয়ে আমাকে মারার জন্য পেছন থেকে আঘাত করেছে, কিন্তু সফল হতে পারেনি। জেনে রাখুন, এই অবস্থায় কোনো পদক্ষেপ না নিয়ে চুপ থাকবো না, আর আপনার সাহায্যের অপেক্ষাও করব না। এই কাপুরুষের হামলার প্রতি উত্তর আমি নিজেই ওকে দেব। বিষয়টা আপনাকে জানিয়ে রাখতে চাই। আপনার আদেশে বিষয়টা তদন্ত করেছি জাহাপনা। গুজবটা সত্য ছিল। রাজা চার্লস ফার্দিনান্দকে সিংহাসন হস্তান্তর করে অবসরে যেতে চান। ওর ছেলে ফিলিপ স্পানিয়া, ফ্লেমিং, নেপোলি, সিসিলিয়া এবং মিলানোতে প্রতিনিধিত্ব করবে। আর অন্যদিকে ফার্দিনান্দ জার্মানি, অস্ট্রিয়া, বহেমিয়া আর আলমানিয়াতে রাজত্ব পরিচালনা করবে। সে কত বছর ধরে রাজত্ব পরিচালনা করছে? 40 বছরের মতো হচ্ছে জাহাপনা। আপনার 4 বছর আগে স্পানিয়ার সিংহাসনে বসেছিলেন। তুমি এখন যাও করলো। জাহাপনা, খুব চিন্তিত দেখাচ্ছে। আপনার মুখে হাসি, কিন্তু মনের ভিতরে কষ্ট। ভুলে যাওয়া কঠিন কিছু না। দেখুন, সময় কত দ্রুত চলে যাচ্ছে। এক অধ্যায় শেষ হতেই আর এক অধ্যায়ের শুরু। আমাদের প্রতিটা নিঃশ্বাস মূল্যবান, জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান। এটাকে
আপনাকে অবহেলা করার সুযোগ নেই। যাব না। আপনার ওষুধ হচ্ছে হররাম সুলতান। সুলতানার থেকে দূরে থাকা ঠিক হচ্ছে না। আপনি আসলে নিজেকে নিজেই কষ্ট দিচ্ছেন। আর কতদিন এভাবে নিজেকে নিজে কষ্ট দেবেন? সুলতানা, সুলতানা কি হয়েছে? সম্বল ব্যথা সহ্য করতে পারছে না। হেকিমকে ডাকছি, তিনি একটু দেখুক। সম্বল, সুলতানা, নিষেধ করবেন না, দয়া করে অনুমতি দিন। এসো। শাহজাদা, কিভাবে যে বলবো। শাহজাদা, এইমাত্র খবর এসেছে শাহজাদা বেয়াজিদ 5,000 সৈন্য নিয়ে প্রাসাদের দিকে আসছেন। এ তুমি কি বলছো? কাজটা কি ঠিক হচ্ছে শাহজাদা? যা হবার হবে আত্মাজা, আমি সবকিছুর জন্য প্রস্তুত। চলো। এই ফোড়া কবে দেখা দিয়েছে সুলতানা? জানি না, 1 মাসের মতো হবে। আর কোথাও এই ফোড়া আছে সুলতানা? আর কোথাও এমন কিছু দেখিনি। মাঝে মাঝে যন্ত্রণা খুব বেড়ে যায়। চুপ করে আছো কেন হাতুন? আসলে সুলতানা, এখন সঠিকভাবে কিছু বলতে পারবো না। যদি যন্ত্রণা বেশি হয়ে থাকে তাহলে এটাকে কাটতে হবে সুলতানা। আচ্ছা, সুলতানার কি হয়েছে? বলো হাতুন, চুপ করে আছো কেন? সুলতানার অবস্থা ভালো না। তিনি এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন। এটা এমনই ভয়ঙ্কর, আজ পর্যন্ত দেখিনি কাউকে আরোগ্য লাভ করতে। সুলতানার হাতে আর সময় নেই সুম্বুলাগা।
আল্লাহ না করুন মৃত্যু সন্নিকটে। বুদ্ধির লোক পেয়েছে ওর। কোন সাহসে এখানে এসেছে? নুরবানু, আমার কাছে কিছু গোপন করছো না তো? না, আমি কি গোপন করব? হয়তো এই গুপ্তচর হাতুন কিছু করেছে। ও ধরা পড়ে যায়নি তো? জানি না, কিন্তু এটাই অজুহাত হতে পারে। আমি আপনাকে বলেছিলাম উনি আপনার জীবন নিতে চান। জলদি কিছু একটা করতে হবে, এখানে থাকা আর নিরাপদ না। কামরা যাও, বাচ্চাদের দেখে রাখো। আল্লাহর দোহাই সেলিম, সময় থাকতে বের হয়ে যাই, চলুন, দয়া করে চলুন, যা আপনার কাছে যাই। নুরবানু, যা করতে বলেছি তাই করো। কি হলো, থামলো কেন সুম্বল? আমিও বুঝতে পারছি না সুলতানা, এখনই গিয়ে দেখছি। সব ঠিক আছে আশা করি। কি হয়েছে? সুলতানা, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? যে ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। শাহজাদা বেয়াজিদ সৈন্যদের সাথে নিয়ে শাহজাদা সেলিমের সঞ্জয়কে রওনা হয়েছেন। এ কথা সত্যি হলে এতক্ষণে নিশ্চয়ই মানিসা প্রাসাদে পৌঁছে গেছেন। বাগানের গুপ্তপথ দিয়ে চলুন শাহজাদা। বনে একটা কাঠের বাড়ি আছে, আপাতত ওখানে আশ্রয় নেওয়া যেতে পারে। জায়গাটা গাজানফার, কি বলতে চাইছো? আমি মেয়েদের মতো ভয় পালিয়ে থাকবো? না শাহজাদা, কিন্তু শাহজাদা অবশেষে এসেছেন। একটু আগে খবরটা জানলাম। শাহজাদা বেয়াজিদকে এতটা খেপিয়ে দেওয়ার মতো কি এমন করেছেন? আপনাকে কৈফিয়ত দিতে হবে। তা কেন করবেন শাহজাদা? আমি শুধু এই ঘটনার প্রকৃত কারণটা জানতে চাইছি। তা না হলে আপনাকে সাহায্য করব কিভাবে? আপনি সত্যিই কি সাহায্য করতে চান? তাহলে এক্ষুনি বেয়াজিদের কাছে যান, জলদি গিয়ে ওকে থামান। অবশ্যই যাব আমি। শাহজাদা বেয়াজিদের সাথে কথা বলবো, কিন্তু জীবনের মায়া ত্যাগ করে যে শাহজাদা প্রাসাদ পর্যন্ত এসেছেন, তিনি কি আমার কথা শুনবেন? লালা, আপনাকে এখানে ওই পাঠিয়েছে। আপনি এখনো ওর হয়েই কাজ করছেন। যদি আমার কোনো বিপদ হয়, সুলতান সুলেমানের কাছে সবার আগে আপনাকে এর কৈফিয়ত দিতে হবে।
কোনো ইচ্ছা আমার নেই। শাহজাদা সেলিমকে খবর পৌঁছে দাও, ও যেন এখানে আসে। আত্মজা, যাও শাহজাদা সেলিমকে গিয়ে বলো সাহস থাকলে আমার সামনাসামনি হতে, তা না হলে আমি ওর সামনে যাব। যেমন আদেশ। শাহজাদা, এখনো সময় আছে, মিনতি করছি, চলুন ফিরে যাই। মহামান্য শাহজাদা বেয়াজিদ শাহজাদা সেলিমের সাথে দেখা করতে এসেছেন। তিনি বাইরে ওনার অপেক্ষায় আছেন। তুমি তুমি কেন আসতে দিলে তুরুল বে? কেন ওনাকে এখানে আসতে দিলে? তুমি কি জানো না এতে করে সবার কত বড় বিপদ হতে পারে? এর জন্য শাহজাদা সেলিমই দায়ী। তিনি যদি শাহজাদাকে হত্যা করার চেষ্টা না করতেন তাহলে এমন কিছু হতো না। এটা কি সত্যি? প্রাসাদে গুপ্তঘাতক পাঠিয়েছেন, সেই শাহজাদাকে বিষ খাইয়েছিল। আমি সময় মতো পৌঁছাতে না পারলে ওনাকে বাঁচানো যেত না। তারপর ওই হাতুন সব স্বীকার করেছে। শাহজাদা সেলিম আর নুরবানু সুলতান ওকে পাঠিয়েছেন। শাহজাদা বেয়াজিদ এটা জানার পর চেষ্টা করে ওনাকে থামাতে পারিনি। আল্লাহ রক্ষা করুন। যেভাবেই হোক না কেন ওনাকে আটকাতেই হবে, না হলে রক্তের বন্যা বইবে, বন্যা। কোনো খবর নেই কেন? শাহজাদা, ভেতরে আত্মজার কোনো বিপদ হয়নি তো? মহামান্য শাহজাদা, আমি সবকিছু শুনেছি। শাহজাদা সেলিম অনেক বড় একটা ভুল করেছেন, কিন্তু আপনি যা করছেন তাও ঠিক হচ্ছে না। ভুল না করলেও আপনাকেই দোষী ভাবা হবে। এখনই আপনার ফিরে যাওয়া উচিত। আমি ফিরে যাব না লালা, আজ ওকে কৈফিয়ত দিতেই হবে। সব হিসেব মিটিয়ে যাব। কেয়ামতের দ্বার প্রান্ত যদি চলে আসি, আমার তাতেও কিছু যায় আসে না। আল্লাহ রক্ষা করুন। শাহজাদা কি করলেন? বাবা, আম্মা কি হয়েছে? বেয়াজিদ চাচা কেন এসেছেন? উনি কি বাবাকে মেরে ফেলবেন? আল্লাহ রক্ষা করবেন। শাহজাদা সেলিম, আমাকে এখানে দেখবে আশা করনি। তুমি এখানে কেন এসেছো বেয়াজিদ? উদ্দেশ্য কি? যুদ্ধ করতে চাও? রুমেলির বেশধারী মুস্তাফাকে সহযোগিতার অভিযোগ এনে আমাকে জাহাপনার কাছে ছোট করেছো তুমি। তারপর মোহরের লোভে চোরের মতো আমার সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছ। এতেও থেমে যাওনি। প্রাসাদে এক গুপ্ত ঘাতক পাঠিয়ে ওকে দিয়ে আমাকে বিষ খাইয়েছ। ওই হাতুনকে আমার জীবন নেওয়ার আদেশ দিয়েছ। এখন বেহায়ার মতো জানতে চাইছো আমি কেন এসেছি? কোন বিষয়ের কথা বলছো তুমি? জীবনে একবার অন্তত সৎ সাহস দেখাও আর দোষ স্বীকার করো, অস্বীকার করো না। আমি এমন কোনো আদেশ দেইনি, দিতে পারি না।
বিষ খাওয়ানোর আদেশ তুমি দিয়েছিলে, আমার খাবারে বিষ দেওয়া হয়েছিল। আরে প্রতারক, নিজের সাথে তুলনা করো না। তোমার জীবন নেওয়ার ইচ্ছে থাকলে আজ যেভাবে এসেছি সেভাবে এসেই তোমাকে হত্যা করতাম। শাহজাদারা, শাহজাদারা থামুন বলছি, থামুন, আল্লাহর দোহাই লাগে আপনারা থামুন। তোমার সামনেই আছি আমি, একজন শাহজাদার মতো লড়াই করে দেখাও। বেয়াজিদ, শেষবারের মতো বলছি, ফিরে যাও। এখন আমরা না, আমাদের তলোয়ার কথা বলবে সেলিম। সাবধান, মাননীয় হাসি কি হুররাম সুলতান। কিভাবে আমাকে এতটা হতাশ করলে? একজন আরেকজনকে হত্যা করতে চাইছো, লেহাপড়া বেঁচে থাকতেই এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছো। কেন এসব করছো? এই পৃথিবীর বাদশার সন্তান হয়েও বিদ্রোহীদের মতো আচরণ করছো। আম্মা, আপনি যা ভাবছেন তা নয়। শাহজাদা সেলিম আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আম্মা মিথ্যা বলছে। নিজেদের সামলাও, তোমরা দুজন সুলতান সুলেমানের বংশধর। কিভাবে এমন করতে পারলে?